আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব ভেক্টর অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সামন্তিক সূত্র। এর পূর্বের লেকচারে আমি তোমাদের আলোচনা করছিলাম সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র। আজকে ভেক্টরের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সামন্তিক সূত্র, যেটা নিয়ে তোমাদের আলোচনা করব। এই সামন্তিক সূত্র যদি তোমরা খুব ভালো করে না বোঝো, তাহলে শুধু ভেক্টর অধ্যায় নয়, ফিজিক্সের দ্বিতীয় পত্রের স্থির তড়িৎ তোমরা কিছু বুঝতে পারবে না, চৌম্বক অধ্যায়ের কিছু বুঝতে পারবে না, আরও অনেক অধ্যায় আছে যেগুলো তোমরা কিছুই বুঝতে পারবে না যদি এই সামন্তিক সূত্র খুব ভালো করে বুঝতে না পারো। তো খুবই মনোযোগ সহকারে আজকের ক্লাসটি তোমরা দেখবা। তাহলে প্রথমে আমরা শুরু করব কি সামন্তিক সূত্র। তা সামন্তিক সূত্রতে যে আমরা জানতে গেলে কিছু বিষয় একটু জেনে নিই। যে মনে করো যে এইখানে একটা ফুটবল আছে, তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো, এখানে একটা ফুটবল আছে। তোমরা দুইজন বন্ধু মনে করো যে এই ফুটবলটাকে একজন মনে করতেছো যে এখানে দাঁড়ায় আছে, সে হয়তো সিদ্ধান্ত নিয়েছে আমি এই ফুটবলটাকে 7 নিউটন বলে আমি কিক করব। আর একজন বন্ধু আছে এদিকে, সে হয়তো মনে করতেছে যে আমি এই ফুটবলটাকে কিক করব 8 নিউটনে বা 5 নিউটনে। তাহলে এই ফুটবলটা এখন কোন দিকে যাবে? সে মারতেছে 5 নিউটনে, এ মারবে 7 নিউটনে। দেখো এখানে একটা কি, যে তোমাকে যদি এইখানে এই ফুটবলটা যদি সে আগে এসে 7 নিউটনে মারে, তাহলে ফুটবলটা অবশ্যই কী হবে, এই 7 নিউটন বলে এই দিক বরাবর যাবে। কোন দিক বরাবর? পূর্ব দিক বরাবর চলে যাবে। আর এই ব্যক্তি যদি এসে, এটা মনে করি আমি এ ব্যক্তি, এটা মনে করি কি বি ব্যক্তি, তাহলে এ ব্যক্তি এসে তো মারলো ফুটবলটা আগে 7 নিউটনে, সে এদিকে গেল। এ এসে মারলো 5 নিউটনে, সে কিন্তু এদিকে চলে যাবে। তাহলে লব্ধি বের করতে হলে কিন্তু তোমাকে অ্যাট এ টাইম দুইজনকে একই সাথে ফুটবলের উপরে কী করতে হবে? কিক করতে হবে। যদি একই টাইমে না মারে, তাহলে ফুটবল কিন্তু লব্ধি বরাবর যাবে না। তো এখন দেখো যে একই টাইমে মারলে, সে মারলো এদিকে তার কত 7 নিউটন, এ মারলো এদিকে আমাদের কি আছে, আমাদের এদিকে মারলো কি আছে 5 নিউটন বলে সে মারলো। তাহলে এ কোন দিকে যাবে? এই যে ফুটবলটা এদের লব্ধি বরাবর যাবে। কোন দিকে যাবে? এদের মাঝ বরাবর যাবে। যে মাঝ বরাবর যাবে যেটা, সেই এদের মাঝ বরাবর কোনো এক দিকে যাবে, যে মাঝ বরাবর যাবে এইটাকে আমরা বলতেছি যে লব্ধি বরাবর। ফুটবলটা 7 নিউটন দিকে যাবে না, ফুটবলটা 5 নিউটন বলের দিকে যাবে না, যাবে কোন বরাবর? 5 এবং 7-এর মাঝখান বরাবর। যে কোন দিকে যাবে বা এই যে লব্ধির মানটা কত হবে, সেটা এই ফুটবলটা কোন দিকে যাবে, এই ফুটবলটা আমাদের ফুটবলটার লব্ধি মান কত হবে, সেইটা আমাদের এখন বের করার বিষয়। এবং সেইটা বের করতে গেলে আমরা যে সূত্র এখানে ব্যবহার করব, সেই সূত্রটাই কি আছে? সামন্তিক সূত্র। সামন্তিক সূত্র ব্যবহার করে আমরা এখান থেকে লব্ধির দিকও নির্ণয় করতে পারবো, লব্ধির কি মানও নির্ণয় করতে পারবো। তো ক্লিয়ার সবাই? তাহলে পরবর্তীতে আমরা এখানে সামন্তিক সূত্র আঁকাবো। তাহলে আমরা একটা ভেক্টর, একটা এদিকে একটা ও একটা বাহু নিলাম, যার আমরা পি ভেক্টর, আর এদিকে একটা বাহু নিলাম, সেটা কিউ ভেক্টর। তাহলে এইটা হলো কি, আমরা ও এ এটা দিলাম ওসি দিলাম। তো এদিকে একটা ভেক্টর, তাহলে আমরা ভেক্টরের নিয়ম অনুসারে এইটাকে ধরে আমরা এখানে নিয়ে গেলাম। তাহলে এইটাকে মান এবং দিককে অপরিত রাখি, একটা ভেক্টরকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায়। এটা সমান করে আমরা এখানে নিলাম, এইটা সমান করে আবার এইখানে আরেকটা, আমরা এই ভেক্টরটাকে কিউটাকে সরাই আমরা এখানে নিয়ে আসলাম, পিটাকে সরাই আমরা এইখানে নিয়ে গেলাম। তাহলে আমরা কি পাইলাম? এখানে একটা দেখো, একটা সুন্দর একটা কী হয়ে গেল, সামন্তিক হয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারি? সামন্তিক সূত্রটা কি, যে কোনো সামন্তিকের তুমি দেখতে পাচ্ছ ও এ, আমরা যেটি বি ও এ বি সি একটা সামন্তিক হলো। এই সামন্তিকের দেখো দুইটা সন্নিহিত বাহু, ও এ একটা সন্নিহিত বাহু আর ও সি একটা সন্নিহিত বাহু। তাহলে বলতেছি কি, যে কোনো সামন্তিকের দুইটি সন্নিহিত বাহু, কোনো কণার উপর ক্রিয়ারত একই সময়ে
একই জাতীয় ভেক্টর দ্বারা যদি কী হতো দুইটি মান ও দিক প্রকাশ করে, তাহলে ওই দুটো সন্নিহিত বাহুর যে বিন্দু মিলিত হয়েছে ওই বিন্দু হইতে অঙ্কিত কর্ণ, এই যে দুটো ভেক্টর আমি লিখেছি, একটা ও এ সমান ভেক্টর পি ধরেছি, আর ও সি সমান ধরেছি কি ভেক্টর কিউ। তাহলে এই যে আমরা ধরলাম পি ও কিউ, এই দুটো ভেক্টর এই বিন্দুতে অঙ্কিত কর্ণ, এই দুটো ভেক্টরে কি করবে, লব্ধি আর নির্দেশ করবে। তাহলে এই দুটো তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা কি যে সবসময় কিন্তু এই দুটা ভেক্টরকে একই বিন্দুতে কাজ করতে হবে এবং একই সময়ে কাজ করতে হবে, এবং ভেক্টর দুটো কিন্তু সমজাতীয় হইতে হবে। তাহলে ওইখানে ওই বরাবর যদি আমরা ওই দুটো বাহু নিয়ে যদি আমরা একটা সামন্তিক অঙ্কন করি, তাহলে ওই বিন্দু হইতে যেই বিন্দুতে দুটো ভেক্টর একই সাথে কাজ করতেছে, তার মানে কি এইখানে কিন্তু দুইটা ভেক্টরেরই কিন্তু এই ভেক্টরটারও পা কাজ করতেছে, এই ভেক্টরেরও পা, দুইটা ভেক্টরের পা বা দুইটা ভেক্টর টেল একই সাথে আছে, সেই টেল একই সাথে আছে, টেল আর এটারও টেল একই সাথে আছে, বা পাদবিন্দু দুইটারই পাদবিন্দু একই সাথে আছে, একই সাথে এবং একই জাতীয় এক বিন্দুতে ক্রিয়া করে, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত কর্ণ এই দুটো ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এর আগে যখন আমরা ত্রিভুজ সূত্র পড়েছি, ত্রিভুজ সূত্রেরই এটা একটা কিন্তু আমাদের মডিফাইড রূপ, এটা একটা মডিফাইড রূপ কীভাবে দেখো, আমরা এই ভেক্টরটাকে এই কিউটাকে আমরা কি নিয়ে গেছি, এখানে নিয়ে গেছি, আর পিটাকে আমরা কোথায় নিয়ে গেছি, আমরা যদি পি এখানে নিয়ে যাই, পি এর সমান করে আমরা এখানে আরেকটা ভেক্টর কি পি, তাহলে আমরা দেখো যে এখন এইটা আমরা ওইখানে নিছি বা এইটাকে ওইখানে নিছি, তাহলে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে কিন্তু দুইটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, কোনটা একটা ত্রিভুজ ও এ বি, আর একটা ত্রিভুজ আছে দেখো ত্রিভুজ ও সি বি, দুইটা ত্রিভুজ। তাহলে আমরা দেখতে পারলাম যে এই ত্রিভুজ সূত্ররই একটা মডিফাইড রূপ কি আছে, আমাদের কিন্তু সামন্ত্রিক সূত্র। এই সামন্ত্রিক সূত্রটাই আমরা কি করতে পারি, যে ত্রিভুজ সূত্র কেন আমরা এখানে ব্যবহার করতে পারলাম না, কারণ ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা কি লব্ধির মান ও দিক সঠিকভাবে কি করতে পারি না, নির্ণয় করতে পারি না। আর ভগ্নাংশ তো বের করা খুবই কঠিন ত্রিভুজ সূত্রের সাহায্যে, কিন্তু সামন্ত্রিক সূত্রের সাহায্যে আমরা লব্ধির মান, দিক এবং ভগ্নাংশ খুবই ইজিলি এবং সঠিকভাবে কি করতে পারি, নির্ণয় করতে পারি। তো এখন আমরা এখানে যে বললাম যে ত্রিভুজ সূত্রে আমরা কি বলছিলাম, যে একটা এদিকে যাবে, একটাকে এদিকে যাবে, আরটা এদিকে যাবে। তাহলে আমরা এখানে কি বললাম, দেখো যে ত্রিভুজ সূত্র অনুসারে যদি আমরা লিখি, তাহলে ও এ, আমাদের ও এ বি ত্রিভুজ হইতে আমরা কি পাই, ও এ প্লাস এ বি ইজিক্যালটা আমরা কি লিখতে পারি, ও বি লিখতে পারি। তাহলে এখন দেখো ও এ প্লাস এইটা আর এইটা কি আমাদের কি সমান, তাহলে ও এ প্লাস ও সি ইজিক্যালটা আমরা কি লিখতে পারবো, ও বি। তাহলে এটা ধরেছি পি, এটা ধরেছি কিউ, তাহলে পি প্লাস কিউ ইজিক্যালটা আমরা পাইলাম কি আর। দেখো যে আমরা তাহলে ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ ইজিক্যালটা আমরা পেয়ে গেলাম কত, আর। তো এখন ভেক্টর পি প্লাস কিউ ইজিক্যালটা আমরা পেয়ে গেলাম আর। এখন আমরা লব্ধির মানটা বের করতে চাই, তাহলে লব্ধির মান বের করতে গেলে আমরা এখানে কি করব, দেখো লব্ধির মান মান বের করার জন্য আমরা কি করলাম, যে এই ভেক্টরটা আছে এটা আমরা একটা মনে করি একটা অতিভুজ করব। তাহলে অতিভুজ যদি আমরা এটাকে বানাতে চাই, তাহলে ও এটাকে আমরা একটু বর্ধিত করব, করে এখানে একটা লম্ব টানলাম। তাহলে কোন পর্যন্ত লম্ব টানলাম, মনে করো যে ডি পর্যন্ত, এডিকে বর্ধিত করলাম, বিডি আমরা একটা কি লম্ব টানলাম। তাহলে দেখো আমাদের একটা সহজ হয়ে গেল, একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, এবং আমরা একটা ধরলাম কি সূক্ষ্মকোণ, এটা কত আলফা, 90 ডিগ্রি সে কম। তাহলে এইটা যদি আলফা হয়, তাহলে এই কোণটাও কত তোমরা জানো কি আলফা হবে। তাহলে এখন এটি যদি কিউ হয়, এই বাহুটাও কত কিউ। তাহলে আমরা যদি এইখানে এইটা যদি আমরা সেই আগের ভেক্টরের অধ্যায়গুলো পড়ে থাকি, তাহলে এইটা কী হবে, আমরা যদি ধরি এই এডি বের করতে চাই, তাহলে এটা যদি আমাদের আলফা হয়, তাহলে আমরা কজ আলফা ইজিক্যালটা লিখতে পারি ভূমি বাই কি লিখতে পারি অতিভুজ। ভূমি আমাদের কত এডি আর অতিভুজ কত কিউ। তাহলে আমরা এডির পরিবর্তে কি লিখতে পারি, কিউ কি লিখতে পারি কস কি আলফা। তাহলে আমরা দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না, এডি সমান আমরা কি লিখতে পারি কিউ কস লিখতে পারি আলফা। অনুরূপভাবে এটাও লিখতে পারি কি কিউ কি লিখতে পারি সাইন কি আলফা লিখলাম। দেখো তোমরা বুঝতে না পারো একটু খেয়াল করো, আমরা এটা নিলাম,
এইটা তাহলে আমাদের এটা কত 90, তাহলে এটা যদি 90 হয় তাহলে এই বাহুটা কত, এডি বাহুটা কত কিউ কজ আলফা, আর এই বিডি বাহুটা কত হবে কিউ কি সাইন আলফা। তাহলে আমরা এখন বের করতে চাই লব্ধির মান বের করতে চাই। মান বের করার জন্য কি সূত্রটা আমরা আনতে পারি সেটা আমরা একটু খেয়াল করি। তাহলে দেখো যে এইখানে আর মানে আমরা কি লিখতে পারি, আর আগে না লিখে আমরা একটা সমকোণী ত্রিভুজ ধরি, ত্রিভুজ ও বি ডি। এই সমকোণী ত্রিভুজের দেখো অতিভুজ কত ও বি স্কোয়ার, তারপরে আমরা কি লিখতে পারবো অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু ও ডি স্কোয়ার প্লাস লিখতে পারবো কি বিডি তার স্কোয়ার লিখলাম। তো ও বি মানে কত তোমরা জানো আর স্কোয়ার, ওডি মানে তুমি কিছু জানো না আপাতত, কিন্তু ওডি মানে তুমি কি জানো ও এ প্লাস কি জানো এডি তার কি জানো হোল স্কোয়ার, আর পাশে আছে কি বিডি তার স্কোয়ার। তাহলে বা আর স্কোয়ার সমান ও এ মানে তুমি দেখো এতটুকু, এতটুকু মানে তুমি জানো কি পি, তাহলে এটাকে লিখতে পারো কি পি। আর এটাকে কি লিখতে পারো এডি মানে কিউ, আর এডি মানে তুমি বের করে রাখছো কিউ কস আলফা, তাহলে তার কি হোল স্কোয়ার। আর আমাদের বিডি মানে কত কিউ সাইন আলফা তার কি হোল স্কোয়ার। তো এখন যদি আমরা এটা সূত্রটা ফেলি তাহলে আর স্কোয়ার পি স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা, আর এটাকে লেখা যাবে কিউ স্কোয়ার কস স্কোয়ার, আর এইখানে আমাদের মুছে দিলাম। তাহলে এখানে আমরা পাই কি আর স্কোয়ার ইজিক্যালটা আমরা পাবো কি এখানে কিউ স্কোয়ার প্লাস এখানে আসবে কি কিউ স্কোয়ার কজ স্কোয়ার কি আছে আলফা। তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে কি এখানে নিচে থাকছে কত পি স্কোয়ার, আমরা এখান থেকে এখানে গেলাম পি স্কোয়ার প্লাস 2p কিউ, আর এখানে থাকছে কজ আলফা প্লাস, আর এখান থেকে তুমি আমাদের এখানে ছিল কিউ স্কোয়ার আর এখানে ছিল কিন্তু সাইন স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার, তাহলে আমরা এটাকে লিখতে পারি কি কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তাহলে এখানে লেখা যাবে কি তুমি কিউ স্কোয়ার কমন নাও, তাহলে এখানে কী হবে আমাদের কজ স্কোয়ার আলফা প্লাস থাকবে কি সাইন স্কোয়ার আলফা, এটাকে লেখা যাবে পি স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার। এটা তুমি জানো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1, আমরা ত্রিকোণমিতি থেকে জানি। তাহলে আমরা আর স্কোয়ার সমান কী লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কী লিখতে পারি কজ আলফা, বা আর ইজিক্যাল টু কী লিখতে পারি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কী লিখতে পারি কজ কি আলফা। দেখো আমরা লব্ধির মান বের করার সূত্রটা কিন্তু পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম আর সমান কি হলো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কি আছে কজ আলফা। তাহলে লব্ধির মান এখানে কিন্তু তুমি কার কার উপর ডিপেন্ড করতেছে দেখো পি এর উপর নির্ভর করতেছে, কিউ এর উপর নির্ভর করতেছে, এবং তাদের মধ্যবর্তী কোণ এ দেখো আলফার উপরও নির্ভর করছে, তাদের মধ্যবর্তী কোণ আলফার উপরও নির্ভর করতেছে। তাইলে এখন আমরা লব্ধির দিকটা নির্ণয় করতে চাই। লব্ধির দিকটা নির্ণয় করার জন্য আমরা লব্ধি কোন দিকে আছে এই দিকে আছে, লব্ধিটা এই বরাবর আছে। তো লব্ধি কার সাথে আছে আমরা মনে করতে পারি লব্ধিটা কি এই পি এর সাথে থিটা কোণ করে আছে। তুমি ইচ্ছা করলে কি ওর সাথে ধরতে পারতা, আমি তোমাদেরকে পরে দেখাবো, কিন্তু আগে দেখাচ্ছি থিটা কোণ করে আছে। তাহলে আমরা লব্ধি যে এই যে থিটা সেটা আমরা কি করে বুঝলাম যে লব্ধি এর উপর নির্ভর করে, তাহলে সেটা আমরা একটু ছোট্ট করে তোমাদের দেখাই। যে মনে করো যে এ একটা ভেক্টর আছে, একটা ভেক্টর পি সমান আমাদের 5 নিউটন, আর একটা ভেক্টর কিউ সমান তোমার মনে করো 2 নিউটন। তাহলে এইটা হলো 5 নিউটন আর এইটা হলো কি আমাদের কিউ সমান আমাদের কত 2 নিউটন। তাইলে আমাদের 2 নিউটন, তাহলে আমাদের এটা হলো 5 আর এটা হলো 2 নিউটন। তাহলে লব্ধিটা এখন আমাদের কোন দিকে যাবে, সবসময় আমরা যখন ক্যালকুলেশন করে দেখব যে লব্ধিটা সবসময় কি বর্ডার দিকেই যাবে, লব্ধিটা কি এদিকে। তাহলে এখন দেখো যে লব্ধি কোথায় যাচ্ছে এদিকে, এদিকে এই বরাবর ঘেঁটে যাচ্ছে। এখন যদি আমরা এই তাহলে এখানে যদি এটাকে বাড়াই দিই, এখন যদি পি না পিকে পাস করে কিউকে আমি যদি 15 করে দিই, তাহলে লব্ধি কিন্তু আর এই 5-এর দিকে যাবে না, লব্ধি তখন কি আছে এই 15-র দিকে হেলে চলে যাবে। আবার যদি তুমি কোণ কম বেশি করো, যেমন মনে করো এদের মাঝখানে একটা কোণ ছিল, এই দুটা ভেক্টর, একটা ভেক্টরে মনে করো এটা 10 নিউটন, এটা মনে করো তুমি 7 নিউটন। এখন দেখো তুমি এদের মাঝখানে কোণ মনে করো বাই দি বাই কত 60 ডিগ্রি ছিল, তাহলে এখন ভেক্টর একদিক দিয়ে যাবে, এই লব্ধিটা একদিক দিয়ে যাবে, লব্ধিটা অবশ্যই কেবল এদের মাঝখান দিয়ে কোনো একদিক দিয়ে যাবে। তো আমরা জানি যে যার বল বেশি লব্ধিটা ওই দিকে কি আছে একটু বাঁকিয়ে যাবে। এখন যদি আমরা এই কোণটাকে
এটা রেখে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। তাহলে আই কোণটাকে যদি আমি আরও কমাই দিই, এটাকে যদি আমরা এরকম কমাই দিই, তাহলে এবার লব্ধি আগে যেরকম গিয়েছিল আগে তার সে কি লব্ধি কী হবে, আরও এই পাশ থেকে বা আরও হেলে যাবে। তাহলে লব্ধির মান এবং দিক কিন্তু এই যে আমরা কোণ দুটো ভেক্টরের যে আমাদের কি আছে যে এই লব্ধিটা কি আছে যে এই যে আমরা লব্ধিটা দেখো যে এদিকে সরে আসলো, লব্ধিটা ওইদিকে আগে এদিকে ছিল। তাহলে লব্ধিটা আমাদের যে নিচে একটা ভেক্টর বা উপরে যে ভেক্টরের সাথে হেলে থাকছে সেই কোণটা যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে আমরা কি করতে পারবো, লব্ধির দিকটা নির্ণয় করতে পারবো। লব্ধি কোন দিকে আছে, দেখো লব্ধি এখানে আছে, আমি যদি কোণটাকে বাড়াই দিই লব্ধি কি এদিকে চলে যাবে, আরও বাড়াই দিই লব্ধি এদিকে চলে যাবে। কোনটাকে কমাই তাহলে লব্ধি আরও সরে আসবে, লব্ধি আরও সরে আসবে, লব্ধি এদিকে আরও সরে আসবে। তাহলে লব্ধি বের করার আমাদের একটা সূত্র আছে, সেটা কি আমরা যদি ধরি এই ত্রিভুজটাই আবারও কি ত্রিভুজ ও বিডি ত্রিভুজের আমরা যদি মনে করি ট্যান থেটা ইজিক্যালটু আমরা সবাই জানি লম্ব বাই কি ভূমি, লম্ব তোমার কি বিডি আর ভূমি তোমার কত আপাতত ওডি। তাহলে বিডি মানে তুমি কি বের করে রাখছো, কিউ কি সাইন আলফা, আর নিচে কি ওডি মানে কি ওএ প্লাস, ওডি মানে কি ওএ প্লাস কি আছে এডি। তাহলে আমরা কি পাবো, কিউ কি পাইলাম সাইন আলফা, পি প্লাস এডি মানে তোমরা একটু আগে বের করছো কিউ কি কজ আলফা। তাহলে ট্যান থেটা ইজিক্যাল টু আমরা বললাম কিউ সাইন আলফা, পি প্লাস কিউ কি কজ আলফা। দেখো একটু খেয়াল করো বোর্ডের দিকে সবাই, আমরা কোণ ধরেছি কার সাথে, পি এর সাথে। যদি আমরা কোণটা পি এর সাথে ধরি তাহলে পিকে দেখো পি এর ভিতরে সাইনও নাই কজও নাই, পি আমরা ফ্রি রাখেছি। যার সাথে কোণ ধরছি তার সাথে দেখো সাইনও নাই কজ নাই, আর যার সাথে কোণ ধরি নাই তার সাথে দেখো কিউ সাইন আলফা কিউ কজ আলফা, পিকে ফ্রি রাখেছি। এখন যদি তোমরা কেউ এরকম ধরো উপরের দিকে ধরো, তাহলে উপরের দিকে ধরো, তাহলে উপরের দিকে ধরলে তোমরা জানো এখন কাকে ফ্রি রাখবো, কিউকে। তাহলে এখানে হবে কি কিউ আর এই জায়গা হবে কি পি, তাহলে এই জায়গা হবে কি পি। তাহলে যার সাথে কোণ ধরবো তোমরা একটু মনে রাখো তাকে অবশ্যই কি আমরা ফ্রি রাখবো। এবং তুমি যদি এই কোণটা ধরো, এখন এদের মাঝখানে কোণ যদি হয় 30 ডিগ্রি, পি এর মান যদি বেশি হয় কিউ এর মান, তাহলে এই দিকে হেলে আসবে। এখন এই দিকে যদি মনে করো যে একটা ভেক্টর আছে, এটার না এটা হলো 10 নিউটন, এটা হলো কি আমাদের 5 নিউটন, তাদের মাঝখানে কোণ কত 60 ডিগ্রি। তাহলে এখন দেখো যে এটা যদি হয় তাহলে তোমরা জানো যে এইটা কি হবে, তোমাদের বলা হয়েছে যে যেদিকে বলের মান বেশি লব্ধিটা সেই দিকে বাঁকায় আসবে। তাহলে লব্ধি কোন দিকে সরে আসবে, অবশ্যই জানো তোমরা এই বরাবর যাবে, কিন্তু লব্ধিটা কী হবে এই কোণটা তখন অবশ্যই এটা যদি 30 ডিগ্রি হয় এটা হয়তো সর্বোচ্চ হতে পারে কি 20 ডিগ্রি। তাহলে এখন দেখো এটা যদি 20 ডিগ্রি হয় তাহলে তোমরা যদি কখনও এই পি এর সাথে কোণ ধরো তাহলে থিটার মান বেরোবে কত 20 ডিগ্রি। আর যদি কেউ যদি ধরে না আমি কিউর সাথে ধরবো তাহলে থিটার মান বেরোবে অবশ্যই কি 40 ডিগ্রি। কেন, আমার টোটাল অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি। এদিকে যেহেতু বলের মান বেশি লব্ধি এদিকে সরে আসবে, বলের মান ওইদিকে কম লব্ধি তাহলে ওই দিকের কোণের মান কী হবে বেশি হবে। তাহলে যেদিকে কোণের মান বেশি তাহলে ওইদিকে বলের মান কম, যেদিকে আমাদের বলের মান বেশি সেদিকে কোণের মান কি আছে কম। বুঝছো তোমরা? দেখো তাহলে আমরা পরবর্তীতে আরেকটা জিনিস দেখি, উদাহরণ দেখি আমরা একটা। উদাহরণে মনে করো যে একটা বল F1 সমান আছে হলো 3i - 2j প্লাস 5k। আর একটা আছে বল F2 সমান দেওয়া আছে 2i প্লাস 3j প্লাস 5k। তো এরকম দুটো বল দিয়ে আছে। এই অঙ্কটা আমাদের বোর্ড পরীক্ষায় পড়ছিল, বোর্ড পরীক্ষায়। তাহলে এখন দেখো যে এই দুটো বল আছে, এরকম একটা আমাদের নদী আছে, এই নদীতে এইখানে একটা আমাদের নৌকা আছে, দুইজন মাঝি এইটাকে আমাদের কি আছে দুটো বল এটা নিয়ে আসছে। এটা হলো F1 বল আর এইটা হলো কি F2 বল। এখন প্রশ্ন হয়েছে যে লব্ধির মান কত। এখন লব্ধির মান আমাদের দেয়া নাই, লব্ধির মান কত। লব্ধি এখন
আমাদেরকে বের করতে হবে। তাহলে লব্ধির মান বের করতে গেলে তো আমাদের এদের ভিতরে কি অ্যাঙ্গেলটা আগে বের করতে হবে, কিন্তু অ্যাঙ্গেল তোমাকে পরীক্ষার সময় দিয়ে দেওয়া হয়নি। তাহলে যখন দিয়ে দেওয়া হয়নি তখন তোমাকে কি করতে হবে, এই অ্যাঙ্গেলটা তোমার অবশ্যই কি বের করে নিতে হবে। তাহলে অ্যাঙ্গেল বের করার সূত্র তোমরা অবশ্যই জানো, যে সেটা কি, যে আমাদের এই দুটোর আমাদের কি আছে, যে মাঝখানের এই দুটো কি আছে, যে F1 ডট F2 সূত্র কী হবে, F1 মডুলাস F1 F2 আমাদের কি আছে কস, এদের কোণ যদি মাঝখানে কোণ আলফা হয় তাহলে আমরা F1 ডট F2 মডুলাস F1 F2 কে কস আলফা বের করে নেব। তো এখন দেখো যে আমাদের যেহেতু এখনও পরবর্তী ক্লাসে যে আমি এই ডট বুঝাবো, সেই জন্য আমরা মনে করলাম যে এই অ্যাঙ্গেলের মানটা দেওয়া আছে 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলের মানটা দেওয়া আছে কত, 60 ডিগ্রি। তাহলে এখন তোমাকে বলা হলো যে লব্ধির মান বের করো। তাহলে লব্ধির মান বের করা তুমি সহজে করতে পারবা। এটা একটা কি ধরবা, যে সামুদ্রিক ধরে নাও, ধরে নিলে এইটা কি ধরো এফ, তাহলে এফ ইজিক্যাল টু কি রুট ওভার কী হবে F1 তার স্কোয়ার F2 স্কোয়ার প্লাস 2 F1 F2 কস কত আলফা। তাহলে দেখো তুমি এখান থেকে এর কি আছে, যে এই আলফার মান কত দিয়ে আছে 60 ডিগ্রি। তাহলে F1 F2 যদি মনে করো কীভাবে বের করব, তাহলে তোমরা অবশ্যই এইটা আমরা বের করা জানি। ভেক্টরের মান বের করতে গেলে কী করতে হবে, মডুলাস F ইজিক্যাল টু রুট ওভার এইটা তার স্কোয়ার, তাহলে 3 তার স্কোয়ার প্লাস -2 তার স্কোয়ার প্লাস 5 তার স্কোয়ার, তাহলে কত আছে 9 প্লাস 4 প্লাস 25, তাহলে 25 আর 9 29 আর এখানে তাহলে রুট কত 38। তাইলে এখানে প্রত্যেকটার মান কত হবে, তুমি এখান থেকে রুট 38 তার স্কোয়ার প্লাস রুট কত 38 তার স্কোয়ার প্লাস 2 গুণ রুট 38 কস কত 60 ডিগ্রি। এটা ক্যালকুলেশন করলেই তুমি বলের মানটা কত সেই বলের মানটা পেয়ে যাবা। আর যদি দিক বের করতে পারলে তাও তুমি বের করতে পারবা। এখন দেখো যে এখানে তুমি দেখতে পাচ্ছ যে দিক তুমি না বের করেও এখানে উত্তরটা তুমি বলে দিতে পারো। কীভাবে বলে দিতে পারো, যে দিক, যে এটা যদিও আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেনে পড়ছিল, তাহলে এই দিকটা কী হবে দেখো, যদি তুমি কীভাবে বের করবা, এই যে দিকটা তো তুমি অবশ্যই জানো ট্যান থিটা ইজিক্যাল টু তুমি কী করবা, উপরে লিখবা কত ট্যান থিটা ইজিক্যাল টু আমাদের উপরে লিখবা ট্যান থিটা যদি এর সাথে ধরো F2 সাথে ধরো, তাহলে এটা যদি থিটা ধরো তাহলে ট্যান থিটা F2 রেখেছে, তাহলে F2 কে ফ্রি রাখবা, উপরে রাখবা F1 কী রাখবা সাইন 60 আর নিচে লাগবা F2 F1 কস কী লাগবা 60। এখান থেকে তুমি এই থিটার মান বের করতে পারবা। তো তুমি দেখতে পাচ্ছ যে দুইটার বলের মানে এটা যদি মান বের করো, এর মান হবে কি রুট 38, এরও মানও হবে কি রুট 38। যেহেতু উভয় দিকে বলের মান সমান, তাই লব্ধি অবশ্যই কোণ বরাবর যাবে। এই লব্ধিটা এবার নৌকাটা কী হবে, নদীর একেবারে কী হবে মাঝ বরাবর যাবে, মাঝ বরাবর যাবে। তাহলে এই কোণটা অবশ্যই কী হবে 30 ডিগ্রি, ওই পাশের কোণটাও হবে কত 30 ডিগ্রি। এখন তুমি যদি এটা ধরো তাও এর মান পাবা 30 ডিগ্রি, এটা যদি ধরো তাও এর মান পাবা 30 ডিগ্রি। এখন তো তুমি ট্যান থিটা ধরো, তাহলে F1 এটা ধরবা। আর যদি মনে করো আমি ট্যান থিটা ধরবো কার সাথে, F1 এর সাথে, তাহলে তুমি F1কে কী রাখবা ফ্রি রাখবা, তাহলে উপরে রাখবা কি F2 সাইন কী লাগবা 60 আর নিচে লাগবা F2 কস কি দেখো 60। দেখো দুইটা সূত্র একটু ভালো করে খেয়াল করো, যার সাথে আমি কোণ ধরছিলাম তাকে কি ফ্রি রাখছি, তাহলে ফ্রি রাখছি কি তার সাথে সাইনও নাই কজও নাই। দেখো এখানে F, তাহলে এখানে F2 ফ্রি, তা বুঝবা যে F2 এর সাথে আমি কোণ ধরেছি। এখানে F1 ফ্রি, তাহলে বুঝবা কি এই যে F1 এর সাথে আমি কোণটা ধরেছি, F1 এর সাথে যদি F2 ধরি তাহলে F2 যদি ফ্রি থাকে বুঝবা যে F2 এর সাথে আমি কোণটা ধরেছি। তো এইভাবে ভেক্টরের অনেক অঙ্ক সামুদ্রিক সূত্রের সাহায্যে আমরা সহজেই এগুলোকে সলভ করতে পারি। পরবর্তীতে আমরা এই ভেক্টরের আরও অনেক জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের এই লেকচারে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ রে অফ ফিজিক্সের মেসেঞ্জারে আমাকে জানাতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তা আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।